সীমান্ত দিয়ে ভারতীয় গরু চোরাচালান আতঙ্কে ময়মনসিংহের গরু খামারিরা। কুরবানির ঈদকে কেন্দ্র করে অবৈধ পথে গরু প্রবেশে সক্রিয় হয়ে উঠছে একটি চক্র। দেশি গরু খামারিদের অভিযোগ, দেশে গোখাদ্যের দাম বৃদ্ধি ও পরিচর্যায় খরচ বেড়ে যাওয়ায় কুরবানির হাটগুলোতে ভারতীয় গরু থাকলে লোকসানের মুখে পড়তে হবে তাদের। সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধে টহল জোরদার করা হয়েছে বলে জানায় বিজেপি। আর পুলিশ বলছে গরু চোরাচালান বন্ধে প্রতিটি থানায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাউড়া সীমান্ত দিয়ে ভারতীয় গরু চোরাচালানের আতঙ্কে আছেন দেশি গরুর খামারিরা। কোরবানি ঈদ এলেই সীমান্তের বিভিন্ন জায়গা দিয়ে ভারতীয় গরু চোরাচালানে সক্রিয় হয়ে ওঠে একটি চক্র। আর এই ঈদে একটু লাভের আশায় সারা বছর অপেক্ষায় থাকেন দেশের খামারিরা। গরুর খাদ্য ও পরিচর্যায় ব্যয় বাড়াতে এমনিতেই লোকসানে আছেন খামারিরা। তার উপর যদি সীমান্ত দিয়ে ভারতীয় গরু জেলার বিভিন্ন হাটগুলোতে প্রবেশ করে, তাহলে অর্ধেকে নেমে আসবে দেশি গরুর দাম। দেশীয় খামারিদের বাঁচাতে ভারতীয় গরুর অবৈধ প্রবেশ বন্ধের দাবি জানান তারা। আমরা গরু পরিশ্রম করে পালতাছি, ওনা ভারতের গরু যদি বন্ধ না করেন তাই আমরা কি করে চলবো? ইন্ডিয়ার গরু আমরা গরু সস্তা থাকে, আমরা সঠিক দাম পাই না, আমরা গরু পাইলে কি করবাম? দেখা গেছে ইন্ডিয়া থেকে গরু ঢুকতেছে, গরু ঢোকার কারণে আমার দেশি গরুর মান কমে যেতেছে, কারণ ইন্ডিয়ার গরু সস্তা পাইতেছে, সবাই কিনতেছে। আমাদের যে খরচ, খাদ্যের দাম যে বৃদ্ধি পাচ্ছে, তো এখন বর্তমানে ইন্ডিয়াতে যে গরু শুরু হয়েছে, মানে আমাদের মনে হয় না যে গরুতে লাভবান হতে পারবো। আমার এই গরুটা 1 লাখ 1.5 লাখ টাকা হলে কিনতে পাওয়া যায়, ইন্ডিয়াতে এরা 80,000 টাকা পাওয়া যেতেছে। তো তার ফলে আমরা এটা কি লিখে নিব? বর্তমানে ইন্ডিয়াতে যেমনি গরু ঢুকতেছে, এতে আমরা খামারিরা লাভবান না, লসের দিকে আছি আমরা। দেশি গরু যে খাটনি এবং পরিশ্রম, খাওয়া দাওয়া সব দর বাড়তি, যার কারণে পোষা না। ঈদকে কেন্দ্র করে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করে বিশেষ টিম 24 ঘন্টা টহল দিচ্ছে বলে জানান ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিপির অধিনায়ক। ঈদকে কেন্দ্র করে আমাদের একটা বিশেষ নজরদারি টিম আমরা এখানে ডিপ্লয় করেছি এবং আমাদের সীমান্তে টহলের পরিমাণ আমরা আগে চাইতে বৃদ্ধি করেছি এবং ঈদকে সামনে রেখে যাতে কোনো প্রকার ভারতীয় গরু যাতে আমাদের দেশে না আসতে পারে সেই জন্য আমাদের টহল কার্যক্রম 24/7 এটা চালমান রয়েছে। এবং এই ক্ষেত্রে আমাদের যে সফলতার কথা বললাম সেটা হচ্ছে প্রত্যেক দিন আমরা বেশ ভালো পরিমাণে গরু আমরা ধরতে পারছি। এদিকে পুলিশ প্রশাসন জানায় গরু চোরাচালান রোধে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলোকে। আটক করা হচ্ছে চোরা কারবারিদের। আমাদের কাছে আসছে, তাৎক্ষণিক আমাদেরকে অবগত করার জন্য বলা হয়েছে 999 এর মাধ্যমে হোক বা বিডিও অফিসারকে ফোন করার মাধ্যমে হোক। আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সকল থানাকে আমরা অবগত করি। চোরাই গরু যখন মুখ করে আমরা তাদের গরু সহ আসামিকে আমরা আমরা অলরেডি প্রস্তুত আছি। ইতিমধ্যে আমরা কয়েকজন আসামিকে ধরেছি, কয়েকটা গরু উদ্ধার করেছি। এবছর জেলায় কোরবানি পশুর চাহিদা 1,81,000-এর বিপরীতে প্রস্তুত রয়েছে 2,26,000 পশু। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।